দেখা যাচ্ছে তো স্ক্রিন, তাই না ভাইয়া? স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে। সো এটা হচ্ছে মূলত আমার সাইট ছিল। সো লাস্ট হচ্ছে সাইট এখানে ছিল লেআউট ভিজিটর স্ট্যাটাসটা একটু দেখুন। ওকে। সো আজকে মূলত আমরা হচ্ছে এই সাইটটাকে মূলত আমরা যেহেতু সাইটটাকে রেডি করছি, সো আজকে আমরা আমাদের সাইটটাকে মূলত গুগলে সাবমিট করব। দেন সাবমিট করতে গেলে আপনাকে কি কি কাজ করতে হবে ফার্স্ট অফ অল। সো আপনাকে যেটা কাজ করতে হবে মূলত আপনাকে সেটিং অপশনে যাইতে হবে। সেটিং অপশনে কিছু সেটিং এর চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলো আপনাকে মূলত করতে হবে। যেমন ধরে নেন যে আপনার সাইটের টাইটেলটা, ঠিক আছে? যেমন হচ্ছে আমার সাইটের টাইটেলটা কি, আমার সাইটের টাইটেলটা মূলত আমার নির্ভর করবে আমার মূলত আর্টটেক লাইভ মুভি। জি, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো মনে হয়। রেকর্ডিং তো হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ওকে। সো তারপরে দেন ডিসক্রিপশন। এখন মূলত এখানে টাইটেল এটা তো মাস্ট বি আপনাকে দিতেই হবে, ঠিক আছে? এটা মাস্ট বি। এক সেকেন্ড। সো এটা তো মাস্ট বি আপনাকে দিতে হবে টাইটেল। টাইটেলটা যখন আপনি ব্লগটাকে ক্রিয়েট করবেন তখনই কিন্তু একটা টাইটেলের অপশন আসছিল, তাই না? সো দেন তখনই আমরা টাইটেলটাকে এখানে দিয়ে দিই। সো টাইটেলের পরে কিন্তু আমরা একটা জিনিস দিয়ে রাখি না, সেটা হচ্ছে মূলত যেটাকে বলা হয় যে ডিসক্রিপশন। ওকে, ডিসক্রিপশনটা মূলত এখন কি হয়, তাই না? সো এখন আমার কথা হচ্ছে যে আপনার সাইটটা কোন নিশের উপরে। যে আমাদের সাইটটা যেহেতু মুভি রিলেটেড, তাই না? সো আমাদের সাইটটা কিন্তু মুভি রিলেটেড। সো আমাকে এখানে মুভি রিলেটেড কি ইউজ করতে হবে? ডিসক্রিপশনটা কি ইউজ করতে হবে না ভাইয়া? সো এখানে এখন আপনি যদি মনে করেন যে বাংলাতেও সাইট তৈরি করতে পারবেন, ইংলিশ দিয়েও সাইট তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে যে আপনি কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন। ওকে, আপনি কি ধরনের মুভি নিয়ে কাজ করবেন, আপনার সাইটটা কেমন হবে, সেটা মূলত আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন ধরনের কাজ নিয়ে কাজ করতে চাচ্ছেন। ঠিক আছে? সেটা হচ্ছে মূলত আপনার সাইটটার উপরে। সো এখানে মূলত আমরা হচ্ছে একটা ডেসক্রিপশন দিয়ে নেই। এখানে মিনিমাম একটা চেষ্টা করবেন যে ডেসক্রিপশনটা যেন অবশ্যই ৫০০ র ভিতরে হয়। ৫০০ ওয়ার্ডের ভিতরে হলে আপনি ৪-৫ টা কিওয়ার্ড রাখবেন। যেহেতু যে কিওয়ার্ড গুলা বা যে নিশ গুলা নিয়ে আপনি কাজ করতেছেন, সো এরকম ডেসক্রিপশনটা দিবেন যে হ্যাঁ, আপনি এই সাইটটাতে কি থাকতেছে, আমাদের এই সাইটটাতে বিভিন্ন ধরনের মুভি, যেমন হিন্দি মুভি, বাংলা মুভি, ইংলিশ মুভি, ওয়েব সিরিজ এবং লেটেস্ট আপডেট মুভিগুলো আপনি এই সাইটটাতে পাবেন। এই টাইপের একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন যেখানে আপনার আর কিওয়ার্ডটা কিন্তু মাস্ট বি রাখতেই হবে। ঠিক আছে? ওকে, আমি এটাকে সেভ দিয়ে দিলাম। ওকে, আমার এটা সেভ হয়ে গেল। সো এখন আপনার সাইটটার ল্যাঙ্গুয়েজ মূলত কোন ল্যাঙ্গুয়েজে হবে? সো আপনি কি বাংলায় ল্যাঙ্গুয়েজ করবেন, আপনি কি ইংলিশে দিবেন? সো এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে। যদি আপনি মনে করেন যে বাংলায় দিবেন, সেখানে বাংলা হয়ে যাবে। যদি মনে করেন যে না, এখানে আমি ইংলিশে দিব, সো জাস্ট ইংলিশে আমার থাকবে এটা। ইংলিশ, হিন্দি আপনার যেটা ইচ্ছা আপনি এখানে দিতে পারবেন। এখানে সব রকমের ল্যাঙ্গুয়েজে আপনার এখানে আছে। ওকে, সো আমার এই সাইটটা মূলত হচ্ছে ইংলিশ রিলেটেড। ওকে, তারপরে আসেন যে আপনার যে সাইটটা, ঠিক আছে, অ্যাডাল্ট কন্টেন্ট, আপনার এই সাইটটা থেকে মূলত অ্যাডাল্ট কন্টেন্ট থাকবে কিনা, যেটা মূলত হচ্ছে 80 প্লাসের নিচে, ঠিক আছে? এই ধরনের কোনো কন্টেন্ট বা আপনার কোনো অ্যাডাল্ট কন্টেন্ট যেগুলো থাকবে, যেগুলো 80 প্লাসের কেউ দেখতে পারবে না, সেগুলো মূলত আপনার এখানে কোনো কিছু থাকবে নাকি? না, আমাদেরটা কি অ্যাডাল্ট কন্টেন্ট? আমাদের এটা অ্যাডাল্ট কন্টেন্ট না। যেহেতু অ্যাডাল্ট কন্টেন্ট না, সেক্ষেত্রে এগুলো আমাদের অন করার কোনো দরকার নাই। ওকে ভাইয়া, এগুলা কোনো কিছু আমরা অন করব না। এই দুইটা বাটনের একটাও আমরা ওপেন করে দিব না। সো আমাদেরটা যেহেতু মূলত অ্যাডাল্ট কন্টেন্ট না, সো সবাই দেখতে পারবে। ঠিক আছে? সবাই দেখতে পারবে আমাদের এই সাইটটাতে। সো অ্যাডাল্ট কন্টেন্ট না। সো তারপরে আসেন যে মূলত আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে ফেভ আইকন। দেখতে পাচ্ছেন ফেভ আইকন? ফেভ আইকনটা মূলত হচ্ছে, দেখেন আমার এখানে একটা আর একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আর এর একটা নীল কালারের। অথবা এইখানে দেখেন, এখানে ফাইবারের একটা আইকন দেখা যাচ্ছে না ভাইয়া? সো এইরকম একটা আইকন, এটাকে বলা হয় ফ্যাব আইকন। সো এই আইকনটাকে সেভ করার জন্য আপনাকে 12 বাই 12
সাইজ হয়, ঠিক আছে, সাধারণত আপনার ফাইলের। সো আপনি এটা মূলত এরকম একটা সাইজের একটা ইমেজ নিয়ে সেটাকে এডিট করে আপনি এখানে দিয়ে দিবেন। সো সেটাকে দিয়ে দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। মূলত এটা সাধারণত 10 মিনিটেও আপডেট হয়ে যায়, 1 মিনিটেও আপডেট হয়ে যায়। সো একটু সময় নেয় এটা আপডেট হইতে গেলে, ঠিক আছে। সো এটা মূলত আপনারা আপনাদের মতো করে আপডেট করে নেবেন, যেহেতু আমার এখানে আছেই। সো আমি এটা পরে করবো, ওকে। সো তারপরে আসেন যে আপনার প্রাইভেসি, ভিজিবল টু সার্চ ইঞ্জিন। সো সার্চ ইঞ্জিনে মূলত কি অ্যালাউ দিস সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ। হ্যাঁ, আমার ব্লগটা অবশ্যই গুগল সার্চ ইঞ্জিনে থাকবে, তাই না, সার্চ করলে পাবে, তাই পাবে না? সো সেক্ষেত্রে আমার একটা সার্চ ইঞ্জিনে থাকবে। সো তারপরে আসেন যে আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যে, যেমন ধরে নেন যে আমার যে সাইটটা দেখতে পাচ্ছেন, তাই না, এই যে দেখেন ব্লগ অ্যাড্রেস। ব্লগ অ্যাড্রেসটা কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা ব্লগ অ্যাড্রেস দিছিলাম না ভাইয়া? সো ওইরকম যদি মনে হয় যে আপনার ব্লগ অ্যাড্রেসটা ঠিকঠাক হয় নাই, তাহলে আপনি একটু ব্লগ অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, তাহলেও সেক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ করা অপশন পাবেন বা এডিট করা অপশন পাবেন। দেখেন আমি এখানে এডিট করে দিলাম, ওকে, নট অ্যাভেলেবল ডোমেন, নট অ্যাভেলেবল ডোমেন। সো এটাকে মূলত সেভ দিয়ে দিলাম আমি, দেখেন সেভ হয়ে গেছে, হয় না, চেঞ্জ করলেন। সো তারপরে আসেন যে কাস্টম ডোমেন। কাস্টম ডোমেন বলতে গেলে কি, আমাদের যে ডোমেনটা এখানে দেখতে পাচ্ছেন, তাই না, আমাদের এখানে যে ডোমেনটা দেখতে পাচ্ছেন, যে আমাদের ডোমেনটা কি মূলত, এটা কিন্তু আমাদের ডোমেন, ঠিক আছে, এই যে blogspot.com ডোমেন, ওকে। সো যদি ডোমেনটা দেখে, এই যে এটা আমাদের ডোমেন না, এটা কিন্তু মূলত আমাদের একটা ডোমেন, ওকে। ওকে, এটাকে একটু ইয়ে করে আসি, নিচে আসি, একটু ভিউ ব্লক করে দিই। আর ব্লকটি কোথাও খুঁজে পাওয়া যায় নাই। ওকে, লিঙ্কটা একটু আপডেট হতে একটু সময় নেই, ঠিক আছে ভাইয়া। আমাদের লিঙ্ক কিন্তু এই যে এটা, ঠিক আছে, আর্টেক লাইভ মুভি, যে মুভিটা দিছি, এটা কিন্তু মূলত আমাদের কি ডোমেন না, এটা ডোমেন। সো এইরকম হচ্ছে, এটা কিন্তু ব্লগস্পট ডোমেন, এটা কিন্তু কি আসবে, আর্টেক লাইভ মুভি ডট ব্লগস্পট ডট কম, ঠিক আছে। এটা মূলত হচ্ছে ফ্রি ডোমেন, যেটা হচ্ছে গুগলের একটা ফ্রি ডোমেন। আপনার যদি কোনো ডোমেন কিনা থাকে, যেমন হচ্ছে ডট কম ডোমেন, সো ডট কম ডোমেন গুলা যদি আপনার কিনা থাকে, তাহলে আপনি ডোমেন গুলা এখানে কাস্টমাইজের মাধ্যমে অ্যাড করে দিতে পারবেন, যদি আপনার সেই ডোমেন যদি থাকে। যেমন আমার যদি ডোমেন যদি থাকে আর্টেক লাইভ মুভি ডট কম, এটা কিন্তু আমার কিন্তু কিনা ডোমেন, কিন্তু আর ওটা কিন্তু কিনা ডোমেন না, ওটা কিন্তু ফ্রি ডোমেন। সো সেক্ষেত্রে আপনাকে আপনার কিনা ডোমেন অবশ্যই থাকতে হবে, ঠিক আছে, তাহলে আপনি এখানে ডোমেন অ্যাড করতে পারবেন। তাহলে আপনার ডোমেনটা হবে আর্টেক লাইভ মুভি ডট কম, ব্লগ স্পটটা চলে আসবে না, যেহেতু এটা ফ্রি ডোমেন, এই জন্য ফ্রি ডোমেনে এটা অবশ্যই থাকবে, ওকে। এখন আসেন যে আপনার এখানে এইচটিটিপি বা ডিরেক্টর, এটার কোনো দরকার নাই আপনার। তারপর হচ্ছে আপনার ব্লগ অ্যাডমিন অথর, ঠিক আছে, এটার অ্যাডমিন কিন্তু আপনি কিন্তু নিজেই আছেন, তাই না। এটা হচ্ছে অ্যাডমিন সেকশন, অ্যাডমিন সেকশন। আপনি যদি মনে করেন যে আপনার ব্লগের অ্যাক্সেস অন্য কাউকে দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কাউকে এখানে কি করতে পারবেন, ইনভাইট করতে পারবেন। কিভাবে ইনভাইট করবেন, আপনি তার জাস্ট মেলটাকে আপনি কি করবেন, ওয়ালাইকুম আসসালাম, তার মেলটাকে জাস্ট এখানে আপনি দিয়ে দিবেন। আপনি যদি কাকে ব্লগের অ্যাডমিন করতে চান, আপনার ব্লগের অ্যাডমিন বা অথর বা যেটা করতে চাচ্ছেন, সো তাকেও যদি আপনি করতে চান, তাহলে আপনি এখান থেকে জাস্ট তার মেলটা দিবেন, দিয়ে তাকে সেন্ড করে দিবেন। যদি আমি আমাকে করতে চাই, তো সেন্ড, আমি সেন্ড করে দিলাম, ওকে, দেখেন সেন্ড হয়ে গেছে। সো এখন যদি আমি যদি অ্যাক্সেস পাই, তাহলে ব্লগে আমি শুধু এডিট এরিয়া পাবো, ঠিক আছে, আর কোনো কিছু করতে পারবো না, ওকে। সো আমি এটাকে রিমুভ করে দিই, দরকার নেই আমার এটা। আপনার যদি আরো ইনভাইট করার কাউকে প্রয়োজন হয়, যেটা ইনভাইট করলেন সেটা পেন্ডিং অপশন থাকবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তাকে দেখা যাবে, ওকে। এটার দরকার নাই। রিডার অ্যাক্সেস পাবলিক অথর কাস্টম, সো এটার দরকার নাই। তারপরে আসে ইমেজ ইন্ডেক্স, তারপরে কমেন্ট। কমেন্ট মূলত এখানে আপনার কি থাকবে, কেউ যদি আপনার পেজে কমেন্ট করে, সেই কমেন্টটা কি থাকবে, এনেবল বা কোনটা ফাংশন থাকবে, সেটা আপনি আপনার মতো করে দিবেন। পপ আপ উইন্ডো, কেউ যদি কমেন্ট করতে চায়, সেটা কি পপ আপ উইন্ডোতে যাবে, ফুল পেজে থাকবে, হাইড অবস্থায় থাকবে। সো এটা হচ্ছে আপনার মূলত উপরে নির্ভর করবে। সো
এখানে হু ক্যান কমেন্ট, যে কমেন্ট করবে তার কি গুগল অ্যাকাউন্ট থাকবে, না এনিওয়ান যে কেউ এসে আপনার তাতে কমেন্ট করতে পারবে? অনলি মেম্বার অফ দিস ব্লগ, তার মানে ব্লগের যারা মেম্বার তারাই কি শুধু এখানে কমেন্ট করতে পারবে, নাকি কেউ যদি কমেন্ট করে তাকে অবশ্যই গুগল অ্যাকাউন্ট ইউজার থাকতে হবে, তাহলে সে এখানে কমেন্ট করতে পারবে। ওকে, তারপরে কমেন্ট অলওয়েজ নেভার, তার মানে অলওয়েজ নেভার, এটা নেভার আছে, নেভারই রাখবেন, ঠিক আছে। সো তারপরে আসেন হচ্ছে কমেন্ট মেসেজ। কমেন্টে কেউ যদি মেসেজ করে সেটা কি মেসেজ করতে পারবে কিনা সেটাও আপনি এখান থেকে সেটা সেট আপ করে দিতে পারবেন। কমেন্টে কি মেসেজ, অটো মেসেজ, ঠিক আছে, অটো মেসেজ যেটাকে বলা হয়, এটাও আপনি সেট আপ করে দিতে পারবেন। তারপরে পোস্টার ইউজিং ইমেল, তারপরে কমেন্ট নোটিফিকেশন ইমেল, এগুলো কি আমার মেলে যাবে কিনা, সো সবকিছু আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন। ওকে, তারপর আসেন যে এখানে টাইম ফরম্যাট বা সবকিছু আপনি এখানে ডেট হেডার বা কমেন্ট টাইমস ফরম্যাট। সো তারপর আসেন যে আপনার আরেকটা হচ্ছে যে মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার গুগলের সার্চের জন্য, ঠিক আছে, যেটাকে বলা হয় মেটা। আপনার এনেবল দ্য সার্চ ডিসক্রিপশন, হ্যাঁ এটা সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট, এটাকে কি করে দেবেন, অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনি আপনার এখানে 150 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, ঠিক আছে, 150 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। যেখানে আপনার মেটা ডিসক্রিপশনটা এনেবল, এটা করার মেইন কারণ হচ্ছে মেটা ডিসক্রিপশন এতটা পরিমাণ ইম্পর্টেন্ট যে আপনার গুগল সার্চের জন্য সবচাইতে বেস্ট একটা, এটা কিন্তু কোনো কপি করা যাবে না। যেমন ধরে নেন যে এখানে লাস্ট মুভি রিভিউ, চেক আউট দ্য মুভি রিভিউ অ্যান্ড বলিউড হলিউড অ্যান্ড দ্য রিজন দ্য মুভি বাই টাইমস অফ ইন্ডিয়া ইউ ক্যান বোথ দ্য সার্ভিস, এটা কিন্তু একটা মেটা ডিসক্রিপশন। ওকে, মেটা ডিসক্রিপশন যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে শো করবে বা এই আদার্স কোনো সাইটে শো করবে, আপনাকে সার্চ রেজাল্টে নিয়ে আসতে এটা খুবই হেল্পফুল করে থাকবে। ওকে, এটা খুবই হেল্পফুল করে থাকবে। সো এর জন্য মেটা ডিসক্রিপশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে। মেটা ডিসক্রিপশনটাকে রিসার্চের মাধ্যমে আপনার লেখাটা সবচাইতে বেস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, যেটা কিওয়ার্ডের জন্য। এই মেটা ডিসক্রিপশনটা কিন্তু আরো একটা, মেটা ডিসক্রিপশনটা লেখা নিয়ে মনে করেন যে আরো একটা যখন ক্লাস আমি করাবো শুধু মেটা ডিসক্রিপশনটা আপনি কিভাবে লিখবেন, ঠিক আছে ভাইয়া। এই মেটা ডিসক্রিপশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে 150 ওয়ার্ডের ভিতরে আপনাকে লিখতে হবে মূলত। ওকে, এটা সেভ করে দিই আমি একটা, এটা কিন্তু কোনো কপিরাইট হওয়া যাবে না, ঠিক আছে। মেটা ডিসক্রিপশনটা খুবই বেস্ট একটা পার্স আপনার। ইউরো অফ দ্য ইয়ার 400, এটা ঠিক আছে, 400 এটা থাকবে। তারপরে আসেন যা এগুলোর দরকার নাই। এনেবল দ্য কাস্টম রবট টেক্সট, এটারও দরকার নাই, এটা অফ থাক, ঠিক আছে। সো এনেবল দ্য কাস্টম রবট হেডার ট্যাগস, ইয়েস, হেডার ট্যাগের অবশ্যই আপনার এখানে যদি কোনো কাস্টমাইজ করার অপশন থাকে বা কাস্টমাইজ করতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এটাও আপনার, এটা টেক্সট, এগুলো কিন্তু মূলত কোডিং সেকশনের, ঠিক আছে, আপনি চাইলে এখানে আপনি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বিভিন্ন গুগল সাইটে আমরা বিভিন্ন অ্যাড দেখি না ভাইয়া, এই যে যে অ্যাডগুলো দেখি, দেখেন এই অ্যাডগুলো দেখি। ওকে দাঁড়ান, একটা আসুক একটা, এটাতে অ্যাড নাই নাকি, কি ব্যাপার, এগুলো সাইটে একটা তো অ্যাড নাই। সো বিভিন্ন সাইটে কিন্তু আমরা অ্যাড দেখি, তাই না ভাইয়া? এই অ্যাডগুলা যদি আপনার, আমরা যে অ্যাডগুলা দেখি এই অ্যাডগুলাকে যদি আপনি যদি মূলত কাস্টমাইজ ভাবে বসাইতে চান, যে আপনি কাস্টমাইজ ভাবে কোনো সাইটের অ্যাড আপনি বসাবেন, সেগুলো আপনি এখানে কাস্টমাইজের মাধ্যমে এই সেটিং অপশন থেকে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। অ্যাডটাকে টেক্সট বা কাস্টমাইজ করে আপনি এখানে দিতে পারবেন। আপনার ম্যানেজ ব্লগ এন্ড ইনপুট ইওর কন্টেন্ট, আপনি সরাসরি কন্টেন্ট এখান থেকে ইনপুট করতে পারবেন। সো এগুলো আপনি সবকিছু এখান থেকে সিস্টেম ভাবে বা আপনি আপনার মতো করে এখানে আপডেট করতে পারবেন। আপনার পোস্ট ইউআরএল,
রিডাইরেক্ট হবে না, আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। আপনি এখানে আপনার মতো করে পোস্টের ইউআরএল বা এগুলো আপনি এখান থেকে ইয়া করতে পারবেন। ঠিক আছে? সবচাইতে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে যে আজকে আমরা যেটা করব যে আমরা আজকে আমাদের সাইটটাকে গুগলে সাবমিট করব। ঠিক আছে? সো গুগলে সাবমিট করার জন্য ফার্স্ট অফ অল যেটা আপনাকে করতে হবে, ব্লগ কোথায় পাওয়া যায় নাই। ওকে, এক সেকেন্ড। ওকে, গুগলে আপনাকে সাবমিট করার জন্য যেটা করতে হবে যে মূলত আপনাকে আগে ডোমেনটাকে কপি করে নিতে হবে। ডোমেনটাকে কপি করার পরে আপনাকে যেটা করতে হবে, ডোমেনটাকে ফুল আপনাকে কপি করার পরে আপনাকে যেটা করতে হবে গুগল সার্চ কনসোলে যাইতে হবে। ঠিক আছে? এই যে গুগল সার্চ কনসোল, ঠিক আছে? গুগল সার্চ কনসোলে আপনাকে যাইতে হবে। গুগল সার্চ কনসোলে যখন আপনি ক্লিক করবেন তখন একটা নিউ ট্যাব ওপেন হবে এখানে। ওয়েট একটু দেখেন, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। ঠিক আছে? টু স্টার্ট ইউর সিলেক্ট ইউর প্রপার্টি। ঠিক আছে? এখানে দুইটা মূলত এখানে অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ডোমেন অপশন আর হচ্ছে ইউআর প্রিফিক্স। ঠিক আছে? দুইটা কিন্তু দেওয়া আছে। এখানে ডোমেনটা দেওয়ার সময় আপনাকে www ডট এইভাবে আপনাকে দিতে হবে, কিন্তু আপনি আপনার ডোমেনটা মূলত কোনটাতে বসাবেন সেটা কি জানেন আপনি? আপনার ডোমেনটা কোন জায়গায় দিবেন বা কোথায় দিবেন সেটা তো আমরা জানি না, তাই না? সেটা দেওয়ার জন্য মূলত আমাদেরকে করতে হবে, যদি আমাদের ওকে, যদি কোনো পেইড ডোমেন কিনে থাকি, পেইড যেমন হচ্ছে http://livmovie.com, তাই না? এটা যদি কিনে থাকি বা আমাদের কোনো পেইড ডোমেন থাকে তাহলে সেই ডোমেনটা আমরা এই অপশনটাতে বসাবো। ঠিক আছে? আর যদি ফ্রি ডোমেনটা ইউজ করে থাকি গুগলের, সেই ডোমেনটা আমরা বসাবো হচ্ছে এইটাতে। ঠিক আছে? আমরা এটাতে বসাবো। এটা হচ্ছে ডোমেন যাদের আছে বা ডোমেন যারা অ্যাড করে রাখছেন, সেই ডোমেনটা সাবমিট করার সময় এইখানে লিঙ্ক দিবেন। আর যাদের ডোমেন নাই, যারা গুগলে ফ্রি ডোমেন ইউজ করতেছেন, তারা মূলত এটাকে ইউজ করবেন, এই লিঙ্কটা। ঠিক আছে? এই লিঙ্কটাতে এসে আপনি আপনার ডোমেনটাকে দিয়ে দিবেন। ঠিক আছে ভাইয়া? এটাতে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে দেখেন, http://www.example.com দেওয়া আছে, তাই না? সো সেম একইভাবে আমরা আমাদের ইউআরএলটাকে কি করব? সাবমিট করব www. ঠিক আছে? blogspot.com আমাদের ডোমেনটা মূলত হবে কি? এটা হবে আমাদের ডোমেন www.http://www.arttechlivmovie.blogspot.com এটা মূলত হচ্ছে আমাদের কি ডোমেন। ওকে ভাইয়া? এটা হচ্ছে আমাদের ডোমেন। এই ডোমেনটাকে আমরা এখানে কি করব? সাবমিট করে দেব। ওকে, এটাকে মূলত আমরা এখানে কন্টিনিউ এখন ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে চেকিং ভেরিফিকেশন আসতেছে। ঠিক আছে? ওকে, ভেরিফিকেশন মেথড অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ডু অ্যাভয়েড দ্য লস্ট ভেরিফিকেশন। ওকে, গো টু দ্য প্রপার্টি, আমি একটা প্রপার্টিতে একটা ক্লিক করে দিই। ওকে, ডান। ওকে, ডান করে দিলাম। এটা গুগল সার্চ কনসোলে চলে গেছে। আচ্ছা, এক সেকেন্ড, আমি আবার একটু ট্রাই করি। আমি আবার প্রপার্টিতে যাইতে চাই। ওকে, গো টু প্রপার্টি। ওকে, স্টার্ট। ওকে, দেখেন, এটা যখন আমি গুগলের সার্চ ইঞ্জিনে ইয়া করলাম, তাই না? গুগল সার্চ কনসোলে আমি এটাকে দিলাম। আমার গুগল সার্চ কনসোলে কিন্তু যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। ঠিক আছে? এখন গুগল সার্চ কনসোলে কি কি আসছে, যে আমার পারফরমেন্স আছে, সো ইউআরএল ইন্সপায়ার, বা আমার কয়টা ইমেল এখানে আমার হচ্ছে কয়টা লিংক এখানে সাবমিট করা আছে, আমার গুগল সার্চ কনসোলে কয়টা শো করতেছে। সো সবকিছু আমার এখানে, তার ট্রাফিক কতগুলো আসতেছে, সো এ টু জেড তারা আমাকে এখানে দেখাবে। লাস্ট 3 মাসের একটা আপডেট দ্বারা দেখাবে। ঠিক আছে? আমার কোন লিঙ্কটাতে সমস্যা আছে, সাইট ম্যাপ, এ টু জেড আমার এখানে তারা মূলত এখানে দেখাবে। অ্যাড ইউর নিউ সাইট ম্যাপ, আপনার যদি কোনো সাইট ম্যাপ থাকে নির্দিষ্ট, সো সেটাও আপনি এখানে সাবমিট করে দিবেন। সো এখানে সাবমিট করার জন্য আরো কিছু ওয়ে আছে, সেটা আমি নেক্সট ইয়াতে দেখাবো। সো আপাতত আমাদের সাবমিট এটা দেখার জন্য আপনি কি করতে পারবেন? ঠিক আছে? সো এখানে এখন মূলত ভাইয়া আমি তো এখানে সরাসরি ব্লগ থেকে গেলাম, তাই না? সরাসরি আমি ব্লগ থেকে গেলাম। সো এখন কথা হচ্ছে যে আমরা মূলত এখন এটাকে চাচ্ছি যে আমি গুগল থেকে সরাসরি দেখতে চাচ্ছি ভাইয়া। গুগল থেকে সরাসরি দেখার জন্য আমাকে কি করতে হবে? ঠিক আছে? সরাসরি আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব গুগল
সার্চ কনসোল, এই যে দেখেন গুগল সার্চ কনসোল এখানে চলে আসছে। সো এখানে আমরা মূলত এখানে চলে আসছে। সো এখানে যাব, আমরা যাওয়ার পর গুগল সার্চ কনসোলে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, স্টার্ট ইউর সার্চ কনসোল। সো এখানে আমরা ইয়ে করব। সো আমাদের যে ডোমেনটা দেওয়া আছে বা আমাদের যে জিমেলটা দিয়ে করা আছে সেই জিমেলটা আমরা এখানে কি করব, সাইন ইন করে দেব। ঠিক আছে, সাইন ইন করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনারা একটা মেইন মেনু অপশন পাবেন, সার্চ ইউর প্রপার্টি। আমার প্রপার্টি যে এটা ছিল না ভাইয়া, দেখেন আমার প্রপার্টিটা চলে আসছে, তাই না? সো এখন আমার প্রপার্টিতে কি কি আছে সবকিছুই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এবং হ্যান্ডেলিং করতে পারবো। আমাদের কোন লিঙ্কটা গুগলে সাবমিট হয়েছে, কোন লিঙ্কটা আমাদের সাবমিট হয় নাই, সবকিছু আমরা এখানে পাবো। দেখেন অনারশিপ ভেরিফিকেশন রাইসুল ইসলাম, তার মানে কি এটা ভেরিফিকেশন হয়ে গেছে অলরেডি। অ্যাফিলিয়েট প্রোডাক্ট ভেরিফাই ইউর বাই ব্লগ, আমার একটা ব্লগ সাইট ছিল না, ব্লগ সাইট। ঠিক আছে, এখন দেখেন এই যে হোম পেজ সাবমিট, দেখেন কপি ইনটু দ্য হোম পেজ। আমরা কোন পেজটাকে মূলত সাবমিট করব সেটা মূলত এখানে আনি লিঙ্কটাকে দিতে হবে। সো আরো কিছু ভেরিফিকেশন পলিসি আছে, আমাদের প্রত্যেকটা ভেরিফিকেশন করে দিতে হবে। আমাদের সাইটে যে ফাইলগুলো আছে সবগুলাকে মূলত আমাদের এগুলাকে ভেরিফিকেশন করতে হবে। সো আরো মূলত ভেরিফিকেশন কিছু ইয়া আছে, সেইগুলা মূলত আমরা নেক্সট ক্লাসে দেখব। সো এখন আপাতত এটা মূলত আমাদের ভেরিফিকেশন একটা মেইন প্রসেস। এই না যে আপনি সাবমিট করে দিছেন আপনার সাইটটা পুরাটাই সাবমিট হয়ে গেছে, তা কিন্তু না। ঠিক আছে, এটা কিন্তু সাবমিট করার আরো কিছু ওয়ে আছে, সেই ওয়ে তার মানে আমাদের প্রত্যেকটা পেজকে গুগলে কি করতে হবে, সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, গুগলে সাবমিট করে দিতে হবে যে এই এইচটিএমএল সাইটটাকে মূলত আমাদের একটা সাইটে প্রোডাক্ট করতে হবে বা আমাদের সাইটটাতে লঞ্চ করে দিতে হবে, ভেরিফিকেশন গুগল সাইট। ঠিক আছে, তো সবকিছুই মূলত এখানে নির্দিষ্ট একটা পলিসির উপরে পড়ে। যেমন ধরে নেন যে এখানে দেখেন কপি টু দা মেটা ট্যাগ এন্ড বিলো দ্য পেস্ট এন্ড ইউর সাইট হোম পেজ ইফ ইউ দ্য হেড এন্ড দ্য সিলেকশন বিফোর দ্য ফার্স্ট বডি এন্ড সিলেকশন। সো এগুলো মূলত কোডিং আছে, কিছু কপি টুলস আছে। সো সবকিছুই মূলত আমাদের কিছু ভেরিফিকেশন বা ফুল ডিটেলস যদি আমরা যদি দেখি গুগলে সাবমিট করার জন্য আমাদের আরো কিছু নিয়ম কারণ আছে। সো সবকিছু আমরা একবার সাবমিট করে দিব। সো এখন যদি আপনারা যদি ইউনিক কিছু আর্টিকেল দেন তাহলে সম্পূর্ণভাবে আমরা গুগলে কিন্তু সাবমিট করতে পারবো। ঠিক আছে, অন্তত 10টা কন্টেন্ট দিয়ে রাখেন, যে 10টা কন্টেন্ট দিয়ে অন্তত গুগলে সার্চ করে। ভাই এই না যে আপনাদের সার্চ রেজাল্টে আসবে না, সাবমিট করেন দেখবেন যে সার্চ রেজাল্টে আসবে। ঠিক আছে, কন্টেন্টটা যতদিন আপনার গুগলে থাকবে ততদিন হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারবেন, আর্নিং করতে পারবেন। ওকে, দেখেন এইচটিএমএল ফাইলটা আমি দেই নাই, আমাকে এইচটিএমএল ফাইলটা তারা আপলোড করে দিতে বলতেছে। সো আমি এখন এইচটিএমএল ফাইলটা দেই নাই। সো আরো কিছু টুলস আছে সেগুলো আমরা নির্দিষ্ট সো এই ছিল মূলত আমাদের গুগলে। সো গুগলে যে এইচটিএমএল ভেরিফিকেশন আছে, সো সবকিছু ভেরিফিকেশনটা আমরা মূলত কমপ্লিট করব। ঠিক আছে ভাইয়া, এটা হয়তো বা আজকে আমরা কমপ্লিট করব না, এটা আমরা নেক্সট ক্লাস এটা কমপ্লিট করব, একবার ফুল ফিল আপ ভাবে ভেরিফিকেশন কমপ্লিট করব যেন গুগলে একবারে থাকে। ঠিক আছে, সো এখন যদি আপনারা কন্টেন্ট দেন তাহলে দেন সবচেয়ে ভালো। কারণ আমাকে এটা যদি আমি যদি সাবমিট করি, সাবমিট করলে আমার দেখা যাবে যে 24 ঘন্টার ভিতরে গুগল প্রাইতে সার্চ রেজাল্টে চলে আসবে। তখন মূলত আমি আমার লিঙ্কটাকে সার্চ করলে গুগল সার্চ কনসোলে আমি পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া?